ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে ওই দুপুর 2টো মতো, আর রিমা এখানে কাজ করছে। অবশ্য রিমা একা নয়, রিমা আর ওর জিজু দুজনে মিলেই কাজ করছে, কারণ এই জায়গাটাতে না বেশ কিছু সবজি লাগানো হবে। অনেকদিন আগেই বর্মশাই সবজির বীজগুলো, শাকের বীজগুলো এনে রেখেছিল, তবে লাগানোই হচ্ছিল না। তাই আজকে জায়গাটাকে রেডি করছিল, গোবর সার মেশাচ্ছিল। আর যেহেতু জায়গাটাতে ঘিরতে হবে, তাই রিমা এখানে নেট দিয়ে ঘিরে দিচ্ছিল, কারণ জেঠিমার মুরগি আছে বাড়িতে, ঘিরে না দিলে মুরগি এসে সব নষ্ট করে দেবে। আর আমি এদিকে করছিলাম রান্না, তার সঙ্গে রিমা ওর কাজটা সেরে এসে বসে পড়েছে পেয়ারা মাখা করতে। আর আজকে শুধু পেয়ারা মাখা করবে না, তার সঙ্গে কদবেল মাখাও করবে। আগের দিন পেয়ারা মাখা এত ভালো টেস্টি হয়েছিল যে বর্মশাই আজকে আবার বলেছিল মাখতে। বর্মশাইয়ের বায়নায় মেখেছে পেয়ারা, আর ইপসিতার বায়নায় মেখেছে কদবেল। আগের দিন আমরা এই পাড়ায় গেছিলাম, ওখান থেকে একটা মাসি কদবেল দিয়েছিল ইপসিতাকে, সেটাই এনেও ফ্রিজে রেখেছিল। 4-5 দিন হয়ে গেছে। আজকে বলল মেখে দে, না হলে নষ্ট হয়ে যাবে। এদিকে দেখো মাখামাখি সব কমপ্লিট হয়ে গেছে। পেয়ারা মাখাটা এই যে রয়েছে, আর তার সঙ্গে এখানে কদবেল মাখাটাও হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল তেমনি খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল দুটো মাখাই। আর আমি করছি আজকে দই কাতলা। আসলে আগে কখনো আমি দই কাতলা বানাইনি, শুধু অনুষ্ঠান বাড়িতে খেয়েছি। তবে আজকে ভাবলাম ঘরে দই রয়েছে, কাতলার পেটি রয়েছে, একটুখানি ট্রাই করেই দেখা যাক কেমন হয়। তো রান্নাটা করলাম, আর সবাই খেয়ে তো বলছিল ভীষণ ভালো হয়েছিল, আর আমারও বেশ ভালোই লেগেছিল। তাই ভাবছি পরে আবার যখন কাতলার পেটি আনবে আবার ট্রাই করব। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো এটাকে ঝটপট করে আমি নামিয়ে নিই। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম মামিদের বাড়িতে, সবাই মিলে একটু হাঁটতে বেরোবো বলে। রোজ বিকেলেই একটু বেরোনো হচ্ছে এই কয়েকদিন ধরে। আর গিয়ে দেখলাম হনুমান বসে বসে মামিদের সব কুল খেয়ে নিচ্ছে। আসলে মামিদের এই দিকটায় না ভীষণই হনুমান, আমাদের ওদিকেও যায় তবে মাঝে মধ্যে, কিন্তু মামিদের বাড়ির চারপাশে এত কদবেল গাছের বাগান যে পুরো কদবেল গাছ জুড়েই হনুমানে ভর্তি হয়ে থাকে। তো যাই হোক, এখন আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। আর হাঁটতে এসে রাস্তার পাশেই এক কাকিমার বাড়িতে পেয়ারা দেখে আমরা ঢুকে পড়েছি পেয়ারা গাছে হামলা করতে। আর এখানে পেয়ারা পেরেও নিচ্ছে বর্মশাই। আমরা সবার জন্য দুটো দুটো করে পেয়ারা নিয়ে নিয়েছিলাম। আর সেই পেয়ারা খেতে খেতেই আজকে আমাদের বিকেলের ঘোরাঘুরি হয়ে গেছে। আর তারপরে এসেছিলাম একটু কাকিমাদের বাড়িতে, বাড়ির পাশে। আর এসে দেখলাম কাকিমাদের বাড়িতে চুষি কাটা হচ্ছিল, তবে দেরি হয়ে যাচ্ছিল বলে আমাকে বললো একটুখানি কেটে দিতে। তাই বসে পড়লাম বৌদিদের একটু হেল্প করতে। আর এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ইপসিতা সোজা ঢুকে পড়েছে রান্নাঘরে, কারণ আজকে সন্ধেবেলায় ও বলছিল ম্যাগি করবে। রিমার মুখে শুধু শুনেছি যে ইপসিতা নাকি বেশ ভালো ম্যাগি বানাতে শিখে গেছে, তবে এখনো খাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি। তাই আজকে বললাম যে তাহলে তুই কর ম্যাগিটা, আমাদের খাওয়াও হয়ে যাবে তোর হাতের ম্যাগি, তার সঙ্গে সঙ্গে ওরও একটু রান্না করতে ইচ্ছে করছিল। তাই বললাম চল রান্না করেই ফেল। তো ওইদিকে রান্না শুরু করে দিয়েছে। এদিকে ইপসিতার এই যে ম্যাগি বানানো হয়ে গেছে। আর ম্যাগিটা খেতে যা হয়েছিল না, বরমশাই ম্যাগি একদমই খায় না, তবে ওর এত ভালো লেগেছিল যে একাই 3-4 বার করে নিয়ে নিয়ে খেয়েছে। ভীষণ ভালো হয়েছিল ম্যাগিটা। আর ম্যাগি খেয়ে আবার চলে এসেছি আমি রান্নাঘরে। এসে একটুখানি চা করে নিলাম, কারণ আর যা কিছুই খাই না কেন সন্ধেবেলা একটুখানি চা না খেলে মনটা ঠিক শান্ত হয় না। তাই এসে একটু ঝটপট করে চা করে নিলাম। আর অন্য দিন আমাদের লিকার চা খাওয়া হয়, তবে আজকে সবাই বললো দুধ চা খাবে, তাই একটু দুধ চাই করে নিলাম। চা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। তোমরা হয়তো ভাববে যে এরা কি সারাদিন শুধু খেয়েই যায়। না গো, অন্য সময়
সময় খাই না, তবে এখন আমার বোনরা এসেছে বলে একটু বেশি খাওয়া দাওয়া হচ্ছে আর কি। কারণ বরমশাইটা না এসব হিজিবিজি খাবার খুব একটা পছন্দ করে না। ওকে ভাত, মাছ, মাংস, ডাল, সবজি এগুলো দাও, ও ঠিক খাবে। তবে এইসব ফাস্ট ফুড খেতে অতটা ভালোবাসে না। আর আমার নিজের জন্য একা একা করতেও ভালো লাগে না, তাই আর কি করা হয় না। কিন্তু এখন যেহেতু দুটো পার্টনার পেয়ে গেছি, তাই একটু বেশি এসব করা হচ্ছে আর কি। কিন্তু এখন যেটা বানাবো সেটা বরমশাইয়ের জন্যই স্পেশালি বানানো হচ্ছে। আজকে বানাবো একটু গুজিয়া, কারণ ও খেতে বেশ ভালোবাসে গুজিয়াটা। আর আমরা তো তবু নারকেল দিয়ে পুলি পিঠে করে খাই, কিন্তু ও নারকেলের কোনো জিনিসই পছন্দ করে না, শুধু চিংড়ির মালাইকারি ছাড়া। তো তাই ভাবলাম যে চলো গুজিয়াটাই বানাই, ও তো খাবে আর আমরা তো এমনিই খাবো, নারকেল দিয়ে করলেও খাই বা এটা করলেও খাই। তো এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে। এবারে পুরটা বানিয়ে নেব। তার আগে তো ময়দা মেখেই রেখেছি দেখতে পেলে। পুর বানানোর জন্য আমি কড়াইতে আগে একটু ঘি গরম করে নিলাম, তার মধ্যে ড্রাই ফ্রুটস কুচানোগুলো দিয়ে দিলাম। এবার এটাকে হালকা একটুখানি ভেজে নিয়েছি আর তারপরে এর মধ্যে সুজি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, তবে আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল ছিল আমি সেটুকুই ইউজ করেছি। এরপরে এটাকে হালকা আঁচে আর একটুখানি ভেজে নেব, ব্যাস তারপরে নামিয়ে নিয়েছি। আর এখন একটুখানি চিনি আমি গুঁড়ো করে নিচ্ছি, কারণ এটাতে না গুঁড়ো চিনি অ্যাড করতে হবে। তাও আবার পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে। তো এদিকে চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, ততক্ষণে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিনির গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেব। চিনির গুঁড়ো মিশিয়ে আমার পুরোপুরি রেডি করে নেওয়া হয়ে গেছে। আর তার মধ্যে ময়দার থেকে আমি লেচিগুলোও কেটে নিচ্ছি। এবারে লেচি কেটে তারপর চটপট করে গুজিয়াগুলোকে বানিয়ে ফেলবো। এখানে আমি গুজিয়া বানাতে শুরু করে দিয়েছি। তবে না ওই যে গুজিয়া বানানোর সাজটা থাকে, সাজটা থাকলে বেশ সুবিধা হয়, ঝটপট হয়েও যায় আর সবগুলো সেম সাইজেরও হয়। তবে আমার কাছে ছিল না, তাই আমাকে হাতেই করতে হয়েছে, একটু সময়টাও বেশি লেগেছে। আর সাইজগুলোও দেখো এক একটা এক এক রকম হয়েছে। তবুও যাই হোক, যেমন পেরেছি করেছি। আর এই যে দেখো প্রথমবার ভাজতে গিয়েই পুড়িয়ে ফেলেছি, কারণ কড়াইতে যে আমি বসিয়েছি আমার মাথাতেই ছিল না, আমি আর ইমা গল্প করছি ওদিকে আর এদিকে পুড়ে গেছে। তারপরের বার আবার সেকেন্ড টাইম যখন ভাজলাম তখন ঠিকঠাকই হয়েছে। এই যে ভেজে ভেজে এখন তুলে নিচ্ছি। আর তারপরে বাকি যে কয়েকটা ছিল সেই কটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ এটা ভাজতে না অনেকটা সময় লাগছে। হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হচ্ছে, না হলে চুরমুড়ে হবে না। আর চুরমুড়ে না হলে তো গুজিয়া খেতে টেস্টিও হবে না। ওই জন্যই আর কি অনেকটা সময় ধরে এটাকে করতে হচ্ছে। তো বাকিগুলো আমি এবারে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এদিকে এক এক করে আমার সমস্ত গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু যদি হয়ে থাকো আজকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য রইল আমার অনেকটা ভালোবাসা। যাই হোক, এদিকে সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে, আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার এগুলোকে একটা হাঁড়ির মধ্যে রেখে ভালো করে ঢেকে রেখে দেব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো চলো বাই বাই।